হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমরা আজকের এই ভিডিওতে জানবো, সারাদিন গাড়ি টোকা টোকা স্টার্ট হয়, সকাল হলে অনেকগুলো ছেল মারলো গাড়ি স্টার্ট হয় না। এর কারণ কি? এর কারণ আমরা আজকের এই ভিডিওতে জানবো। তো আপনার গাড়ি সারাদিন সুন্দর মতো চলতেছে, প্রতি ছেলে ছেলে স্টার্ট হচ্ছে, কিন্তু সমস্যা দিচ্ছে সকালে। সকালবেলা গিয়ে আপনার গাড়িটা সমস্যা দিচ্ছে, সেল মারতে 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 অনেকগুলো সেল মারতেছেন, কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছে না। এই সমস্যা এক নম্বরে আপনি দেখবেন, ফেলাকের গ্যাপটা হালকা করে একটু বসিয়ে দিবেন। ফেলাকের গ্যাপটা হালকা করে একটু বসিয়ে দিয়ে দেখবেন স্টার্ট হয় কিনা। আর এরপর তাও যদি না হয়, এদিক ওদিক আপনি অনেক কিছু লাগাইছেন, কিন্তু আউট কয়েল লাগাইছেন, পিকআপ কয়েল লাগাইছেন, ফেলাক নতুন লাগাইছেন, গ্যাস মিলেছেন, এ নিয়ে অনেক দিন ধরে অনেক কিছু চেস করেছেন, কিন্তু অনেক কষ্ট করতেছেন, তবুও কোনো কাজ হচ্ছে না। তো ফেলাকের গ্যাপ একটু করে বসিয়ে দেখুন। তাও যদি স্টার্ট না হয়, তাহলে আরো একটা কাজ করুন। আপনার আউট কয়েলের যে কর্ডটা আছে, ওই কর্ডটা লুজ আছে কিনা এটা চেক করে দেখুন। তাও যদি ঠিক থাকে, তাহলে আপনার সিডির মধ্যে দেখুন। সিডির কর্ড যদি হালকা লুজ থাকে, কোনো প্রকার কোনো সমস্যা থাকে, তাহলে আপনার সমস্যাটা দিবে। তো এই সিডির কারণে অনেক রকম সমস্যা দিয়ে থাকে। এই সিডির কারণে সারাদিন গাড়ি স্টার্ট হয়, সকাল হলে গাড়ি স্টার্ট হয় না। কারণ এই সিডির এই কর্ডগুলো লুজ কানেকশন আছে, ওই কারণে আপনার গাড়ির কারেন্টটা কম পাচ্ছে। তো আপনার সব কিছু যদি ওকে থাকে, তাহলে আপনার কারেন্টটা দেখুন কি সাদা আছে নাকি লাল আছে। যদি লাল থাকে, তাহলে মনে করবেন আপনার আউট কয়েল সমস্যা আছে, না হয় সিডির সমস্যা আছে। আপনার আউট কয়েল যদি নতুন লাগিয়ে থাকেন, তাহলে সিডিটা একটু কাজ করুন। এই সিডিটা হালকা করে একটু কাজ করুন। কি কাজ করবেন আপনাদেরকে বলে দিচ্ছি, দেখিয়ে আবার এই ভিডিও দেখে উল্টো পাল্টা কাজ করে আবার আমাকে দোষারোপ করবেন না। তা আপনার যদি ফেলাক নতুন থাকে, আউট কয়েল নতুন থাকে, তাও সবকিছু নতুন থাকার পরও যদি আপনার গাড়ি যদি সকালবেলা অনেকগুলো ছেল মারার পর যদি স্টার্ট না হয়, তাহলে আগে কারেন্টটা চেক করে দেখুন, কারেন্টটা কি সাদা আছে নাকি লাল আছে। যদি লাল থাকে, তাহলে এই সিডিটা খুলুন। সিডিটা খুলে হালকা করে গরম করুন। গরম কিভাবে করবেন? এই যে এই কর্ডগুলো কখনোই আগুনে দিবেন না। এইভাবে যদি পারেন রাবারটা সম্পূর্ণ খুলে ফেলবেন। এভাবে রাবারটা খুলে যাবে, সম্পূর্ণ খুলে এই ফিটটা এভাবে হালকা করে আগুনের তাপ লাগাবেন। দেখিয়ে আবার চুলোর ভিতর পুরো ঢুকিয়ে দিবেন না। এভাবে হালকা করে আগুনের তাপ লাগাবেন, আর এভাবে সোজার মধ্যে হালকা করে এখানে আগুনের তাপ লাগাবেন। আর যদি পারেন হাত রেখে এখানে হালকা করে তাপ লাগাবেন। দেখবেন যাতে এমন সিস্টেমে আগুনের তাপ লাগাবেন, যাতে এই কটগুলোর মধ্যে আগুনের তাপটা না লাগে। কারণ এই কটগুলোর মধ্যে আগুনের তাপ যদি লাগে, তাহলে আপনার কটগুলো জ্বলে যাবে। আর অতিরিক্ত তাপের মধ্যে দিতে যাবেন না। অতিরিক্ত তাপের মধ্যে যদি দিতে যান, তাহলে আপনার সিডিটা জ্বলে যাবে। যখন জ্বলে যাবে, তখন আপনারা আমাকে দোষারোপ করবেন। তো এইভাবে হাতে রেখে হালকার উপরে আগুনের তাপ লাগাবেন, যাতে কি আপনার হাতও না জ্বলে, সিডিও না জ্বলে। ওই সিস্টেম করে হালকা করে তাপ দিবেন। তারপর গাড়িতে মাটিতে রেখে দিন একটু ঠান্ডা করে। তারপরে আপনার গাড়িতে লাগান, দেখবেন আপনার সকালে স্টার্ট না হওয়ার সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনারা আমাকে কমেন্টে জানালে আমাদের সুবিধা হবে আপনাদের জন্য ভিডিও বানাতে। কারণ আপনারা কি সমস্যা থেকে সমাধান পেতে চান, এটা আমাদেরকে জানালে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ।